সালামে 90 নাকি এই কথাটি কি? এটা আমিও জানতাম ছোটবেলা থেকে, সালামে 90 নাকি এই কথাটি প্রসিদ্ধ। যে সালাম যিনি দিবেন তিনি 90 নেকি পাবেন, আর যিনি উত্তর দিবেন তিনি 10 নেকি পাবেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া একটা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রচলিত একটি কথা, যে ব্যক্তি আগে সালাম দিবে সে 90 নেকি পাবে, যে সালাম নিবে সে 10 নেকি পাবে। আসলে সালাম আগে দিলে কি 90 নেকি পাওয়া যায়? এই কথাটা কি সঠিক? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সালাম দিলে 90 নেকি পাওয়া যায় এবং সালাম নিলে 10 নেকি পাওয়া যায়। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আলাউদ্দিন জিহাদির বক্তব্যটি শুনে আসি। আপনাদের বলছি, সালাম দিলে 10 নেকি কথাটা এটাও ঠিক না, উত্তর দিলে 10 নেকি ওইটাও ঠিক না। এখানে কথা আছে। কেউ যদি এটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে 10 নেকি। এরপরে যদি আরো একটু বাড়ায় ওয়া রাহমাতুল্লাহি, তাহলে আরো 10 নেকি। এরপরে যদি আরো বাড়ায় ওয়া বারাকাতু, তাহলে আরো 10 নেকি। উত্তরের ক্ষেত্রে ঠিক সেম, ওয়া আলাইকুম আসসালাম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10 নেকি, ওয়া বারাকাতু আরো 10 নেকি। তাহলে শুধুমাত্র 10 নেকি ফিক্সড করে বলা যাবে না, আপনাকে এইভাবে বুঝিয়ে বলতে হবে। 90 নেকির যে কথাটা, সালাম দিলে 10 নেকি, উত্তর দিলে 90 নেকি, এটা নিয়ে আমি বেশ কিছু কিতাবাদি ঘাটাঘাটি করছি, জানার চেষ্টা করছি যে আসলে 90 নেকির কথাটা কোনো একটা রেওয়ায়েতে পাওয়া যায় কিনা, কিন্তু এটার কোনো দলিল নস আমি পাই না। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 নেকি, সালামের জবাব দিলে 90টা নেকি আমিও শুনছি, কিন্তু এটার দলিল আমি কোথাও পাই নাই। কেউ পাইলে আমাকে জানাবেন। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটা মনে রাখবেন। কেউ আপনাকে সালাম না দিলে তার গুনাহ হবে না, কিন্তু দিলে অবশ্যই সওয়াব হবে। সালাম দিয়ে দিলে সেটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এটার জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব। অবশ্যই জবাব দিতে হবে, না আপনি গুনাহগার হবেন। এই হলো সালামের মূল মাসআলাটা। সালাম যিনি দিবেন তিনি 90 নেকি পাবেন, আর যিনি উত্তর দিবেন তিনি 10 নেকি পাবেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া একটা কথা। প্রচলিত একটা বিষয়, বিভিন্ন মানুষ বলেছে বিধায় আপনারা সেভাবে প্রচার করেছেন। ইসলামের শরিয়ায় আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের অনেক ফজিলতের কথা বলেছেন। সালাম যিনি দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন, যিনি উত্তর দিবেন তিনি ফ্যাসিলিটি পাবেন না বা সওয়াব পাবেন না, এটার কোনো ভিত্তি নাই। আমরা সেই উত্তরে যাওয়ার আগে দেখেন, একজন বিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন ইয়াহুদি পূর্বের জামানায়, অর্থাৎ যতদিন ইসলাম কবুল করেন নাই তিনি ছিলেন ইয়াহুদি, মদিনায় থাকতেন। তাওরাত সম্পর্কে তার খুব গভীর নলেজ বা জ্ঞান ছিল। তিনি কি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে এই সাহাবী এসেছিলেন, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, বাঁধ ভাঙার স্রোতের মতোই মানুষ তার দিকে ছুটতে শুরু করলো। তারা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তাকে দেখার জন্য মানুষের ভিড়ের মধ্যে আমিও শামিল হলাম, অর্থাৎ ওই ভিড়ে আমি ঢুকে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটি আন্দোলন তৈরি হয়ে গেল, নাড়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করলেন, হিজরত করার পরে প্রথম যে কথাটি ছিল, হে মানুষেরা, তোমরা সালামের বিস্তার ঘটাও, মানুষকে খাবার খাওয়াও, এবং যখন অন্য মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে তোমরা শান্তিতে এবং নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি পেলাম? এখন যদি কেউ বলে যে নির্বিঘ্নে কেউ যদি জান্নাতে যেতে চায়, তাহলে কয়টা কাজ? 1 নাম্বার হচ্ছে বেশি বেশি সালাম দিতে হবে, 2 নাম্বার হচ্ছে মানুষকে খাবার খাওয়াইতে হবে, 3 নাম্বার রাত্রিকালীন সময়ে সালাত আদায় করতে হবে বা নামাজ আদায় করতে হবে। যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন যদি আপনি কিয়ামুল লাইল করেন, রাত্রিকালীন সময়ে নামাজ আদায় করেন, এই 3টি কাজ যদি কেউ করে নির্বিঘ্নে চিন্তাহীন হয়ে, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
সুনান ইবনে মাজার হাদিস। প্রথমেই কিন্তু সালামের ব্যাপারে এবং মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে তাগাদা দিয়েছেন, আল্লাহর ইবাদতের ব্যাপারে তাগাদা দিয়েছেন। সালামের স্বভাবের ব্যাপারে যদি কেউ সালাম দেয় সে 90 নেকি পাবে, আর যিনি উত্তর দিবেন তিনি শুধুমাত্র 10 নেকি পাবেন। বিশুদ্ধ কোনো বর্ণনা বা হাদিস এই সংক্রান্ত পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে এক ব্যক্তি আসসালামু আলাইকুম বলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জনের ব্যাপারে বললেন 10 নেকি তুমি পেলে। এরপর দ্বিতীয় জন এসে আবার বলল আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সালামের উত্তর দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 20 নেকি তুমি পেলে। আচ্ছা, সুম্মা জাআ আখারু ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় আরেক ব্যক্তি সেখানে ঢুকলো, ঢোকার পর আবার সালাম দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং তিনি বললেন, তৃতীয় যে ব্যক্তি সালামের জবাব মানে সালাম দিল এবং নবীজি জবাব দিলেন তার ব্যাপারে বললেন তুমি 30 নেকি পেলে। আচ্ছা, হাদিসটি কোথায় রয়েছে? সুনানে আবু দাউদের 5195 নম্বর হাদিস। তার মানে 3 জন ব্যক্তি একই মজলিসের মধ্যে আসলো, 3 জনই সালাম দিল। প্রথম জনের ব্যাপারে 10 নেকি, দ্বিতীয় জনের ব্যাপারে 20 নেকি, তৃতীয় জনের ব্যাপারে 30 নেকির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম সালামদাতা 10, 20 এবং 30 তারা নেকি পাবে। সালামে 90 নেকি, এই কথাটি কি? এটা আমিও জানতাম ছোটবেলা থেকে, সালামে 90 নেকি এই কথাটি প্রসিদ্ধ। এখন তালাশ করতে লাগলাম কোথায় আছে, দেখি কোথায় আছে কোথায় আছে, না খুব চেষ্টা করলাম পাই না। সর্বোচ্চ পাই আসসালামু আলাইকুম, রাসূল বলেন 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 20 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 নেকি। তাহলে আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি। এটা বিশুদ্ধ বর্ণনা। শিথিল একটা বর্ণনা আছে 40 নেকি, সর্বোচ্চ 40 নেকির কথা পাওয়া যায়। 90টা করতে গেলে সব প্রসিদ্ধ বিশুদ্ধ হতে হবে এমন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এক লোক এসে বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? বিশ্বনবী এই কথা শুনে বললেন, বিশ্বনবী তখন বললেন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হলো অভুক্ত মানুষদেরকে খাওয়ানো। এরপরে ইসলামের সবচাইতে ভালো কাজ হলো পরিচিত অপরিচিত যাকেই পাও তাকে সালাম দিবা। এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। তো আমাদের স্বভাব হয়ে গিয়েছে এমন, যারা আমাদের পরিচিত, যাদেরকে আমরা চিনি, আমরা শুধু তাদেরকে সালাম দেই। অপরিচিত যারা, তাদেরকে আমরা সালাম দেই না। কি বলেন, কথাটা কি বাস্তব নাকি অবাস্তব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে, কিয়ামতের একটি আলামত হচ্ছে, শেষ জামানায় কিয়ামতের আগে দেখা যাবে মানুষ পরিচিত জন ছাড়া অপরিচিত কাউকে সালাম দিবে না। আজকে তার বাস্তবতা ফুটে উঠেছে। আমরা পরিচিত ছাড়া অপরিচিত কাউকে সালাম দেই না। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনার সামনে যাকেই পেয়েছেন, পরিচিত হোক অপরিচিত হোক, আমরা সালামের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান দেব না যার মাধ্যমে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে, আর সেটি হচ্ছে আফশুস সালাম বাইনাকুম। তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচার ঘটাও, প্রসার ঘটাও। তোমাদের মধ্যে যখন সালামের প্রসার ঘটাবা, পরস্পরের প্রতি ভালোবাসা তখন বৃদ্ধি পাবে। সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হয় কি হয় না? এই কাজগুলো যদি করতে পারো, বিশ্বনবী বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের প্রচার ঘটাও, প্রসার ঘটাও, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, আর অভুক্তদেরকে খাওয়াও এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াও। এই কাজগুলো করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যেতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেমের কাছ থেকে যে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, সালাম গ্রহণ করলে অর্থাৎ সালাম নিলে 10 নেকি পাওয়া যায়। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? আমরা এতক্ষণ বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনলাম। প্রিয় দর্শক, আসলে সালামের 3টি পার্ট। একটি হচ্ছে আসসালামু আলাইকুম, দ্বিতীয়টি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, তৃতীয়টি হচ্ছে
রহমাতুল্লাহি, তৃতীয়টি হচ্ছে আবারাকাতুহু। এই তিনটি একত্রিত ভাবে যদি আপনি সালাম দেন তাহলে হাদিসের মধ্যে এসেছে আপনি 30 নেকি পাবেন। উত্তরের ক্ষেত্রেও এই একই তিনটি ব্যাখ্যা যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনি 30 নেকি পাবেন। এটি হাদিসের মধ্যে এসেছে এবং আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাটাই বলেছে। আমাদের সমাজে প্রচলিত একটি কথা যে সালাম দিলে 90 নেকি পাওয়া যায়, আসলে এটি হাদিস এবং কোরআন দ্বারা কোনোভাবেই দলিল ভিত্তিক নয়। এই সালামের 30, কোনো হাদিসে এসেছে 40। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। এই বিজ্ঞ আলেমের মধ্য থেকে যা কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।